গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে ফাইনালি ডে 1 অ্যাট ফুকক। কালকে রাতে আমরা পৌঁছে গেছিলাম ঠিকঠাক আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম রেনবো মোটেল 3, যেটা একদমই গ্র্যান্ড ওয়ার্ল্ডের জাস্ট পাশেই। এবং এখানে কালকে গোটা রাত গ্র্যান্ড ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করেছি, অনেক নতুন নতুন খাবার দাবার ট্রাই করেছি। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টসও আছে, তাছাড়াও প্রচুর আইসক্রিমের দোকান, জুস সেন্টার, স্পা, ক্লাবস এবং তার সঙ্গে ম্যাসাজ পার্লারও আছে। কালকে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আশেপাশেটা খুবই শান্ত এবং দারুণ পরিবেশ, কোনো নোংরা নেই কোথাও। অ্যান্ড এখান থেকে সামনের যে ভিউ, সেটা গোটা রাত্রি জাস্ট অসাম লেগেছে। আমাদের এই দিনের হোটেলটা নিয়ে টোটাল 3 দিন বুক করেছি আমরা এই ফুককের স্টে। আজকে করব ফুককের সব থেকে স্পেশাল জিনিস, যেটার জন্য সারা বিশ্বের মানুষ এই 2026-এ ফুকক আসছে। সো ওয়েলকাম টু শুভজিৎ পৌলমী ব্লগস। অ্যান্ড আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এখানে কিন্তু একজনের রেডি হওয়া চলছে, আর এইখানে পুরো জিনিসপত্রের পসরা সাজিয়ে নিয়েছে। আমি একটা জায়গা পেয়ে গেছি এখানে সুন্দরভাবে, তো আমি এখানে সবকিছু সাজিয়ে নিয়েছি। আর এখানে আমার ফোন রেখে ভিডিও করতে সুবিধা হচ্ছে, আর সাথে একটা গরম গরম কফি। কেমন? ভিয়েতনামিজ কফি। তো এই হচ্ছে আমাদের কিউট লিটল এয়ারবিএনবি, যেটা খুব সুন্দর হোয়াইট অ্যান্ড বেজ কালারের দারুণভাবে সাজানো, খুবই অ্যাস্থেটিক্যালি ডিজাইন্ড। বেডের জাস্ট ওপরে খুব সুন্দর একটি এখানে কিন্তু ইয়েও রয়েছে, একটি ফটো ফ্রেমও রয়েছে, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর তার জাস্ট সামনেই রয়েছে এত বড় একটা হিউজ টিভি। এদিকে পৌলমী রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের বেড, খুব খারাপ অবস্থা হয়ে আছে এখন গোটা রুমের। আর এই হচ্ছে বিশাল বড় একটি উইন্ডো দিয়ে একটু বাইরের ভিউটা আগে দেখাই। এই হচ্ছে উইন্ডো দিয়ে বাইরের ভিউ। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, ওয়াও। বাইরে আজকে বেশ সানি একটা ওয়েদার। এইরকম সুন্দর বাস কিন্তু প্রতিনিয়তই যেতে থাকে, আর এইখান থেকে আমরা পর সমস্ত হোটেল দেখতে পাবো। 2026-এ ফুককে যারা আসছে তারা অবশ্যই ভিন ওয়ান্ডার্স অ্যান্ড ভিনপাল সাফারি দুটোই প্ল্যান করেই আসছেন। তো অনেকে কম্বো প্যাকেজও নেন, মানে একদিনে ভিন ওয়ান্ডার্স অ্যান্ড ভিনপাল সাফারি দুটোই। আমরা ভেবেছি আলাদা আলাদা ট্রাই করব। তা আজকে আমরা যাব হচ্ছে ভিনপাল সাফারিতে। কালকে এখানে এসেই হোটেলে বলে দিয়েছিলাম, তাই ওনারা আমাদের জন্য দুটো টিকিটেরও ব্যবস্থা করেছে। এবার যদি প্রাইসে আসি, তো অনেক ধরনের প্রাইস আছে, ইনক্লুডিং লাঞ্চ ছাড়াও উইদাউট লাঞ্চও আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশনস রয়েছে। ক্লুকে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে অলমোস্ট ইন্ডিয়ান রুপিজে প্রায় 3600-3700 টাকার মতো, বাট হোটেলে এসে আমি একটা ডিল পেয়েছি যেটা হচ্ছে দুজনের জন্য অলমোস্ট 6100 টাকার কাছাকাছি নিয়েছে। তো দেখবো এটার মধ্যে কী কী ইনক্লুডেড থাকে। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে সকালবেলা 9টার পর থেকে কিন্তু এখানে বাস পাওয়া যায় প্রতিনিয়তই। এখন প্রায় 10টা বাজে, বাইরের ওয়েদার এরকম খুব সুন্দর সানি। আমরা সবাই জানি ভিয়েতনামে অল টাইমই মোটামুটি বৃষ্টি হতে থাকে, বাট আমি এখনও পর্যন্ত এসে বৃষ্টি পাইনি, এটা আমার লাক। আমি চাইবো যেন আমার ট্রিপটাও এরকম খুব সুন্দরভাবে কেটে যাক। তো এখন রেডি হয়ে বেরোবো অ্যান্ড দেখাবো ফুককের বাইরেরটা, আর তার সঙ্গে গোটা দিন আমরা ভিনপাল সাফারিতে কী করছি আর কোন কোন অ্যানিমালের সঙ্গে আজকে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা রেডি, আর এবার আমরা বেরোবো ভিনপাল সাফারির উদ্দেশ্যে, তাই তো? ভিনপাল সাফারি কিন্তু আপনারা এখান থেকে গ্র্যাব করেও যেতে পারেন, খুব একটা বেশি দূর নয়, 5.6 কিলোমিটার্সের মতো। আর তাছাড়াও এখানে কিন্তু শুনেছি লোকাল ট্রান্সপোর্ট মানে বাসে করেও যেতে পারবেন, এবং সেটা নাকি ফ্রি। তো চলুন দেখা যাক হোয়াট ইজ দ্য রিয়ালিটি। তো এইখানে এয়ারবিএনবির একটা মজার বিষয় হলো, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বা চেক আউটও করে নিতে পারতাম, আর সেটার জন্য কিন্তু এটা পুরোটাই ফাঁকা, মানে রিসেপশনে কিন্তু কেউ নেই। মাঝে মধ্যে থাকে, বাট বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। সেলফ চেক ইন অ্যান্ড সেলফ চেক আউট। রাত্রেবেলা ঢোকার সময় নিজেকে লক করতে হবে, আর সকালবেলা বেরোনোর সময়ও নিজেকেই লক করতে হবে উইথ দ্য কি কার্ড। আর আপাতত যেই জায়গাটাতে আছি তার আশেপাশে সমস্তটাই বিভিন্ন ধরনের হোটেল, এয়ারবিএনবি অ্যান্ড রুমস আর হোমস্টে দিয়ে ভর্তি। এই পাশাপাশি আপনারা প্রচুর হোমস্টে অ্যান্ড রুমস পেয়ে যাবেন। আমরা আপাতত যেটাতে আছি সেটা হচ্ছে রেনবো মোটেল 3, যেটা কিছুটা এই রকমটা দেখতে, আর তার পাশেও রয়েছে দেখুন পরপর প্রচুর এয়ারবিএনবি। আপনার রুমের জাস্ট সামনে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্পা আর ম্যাসাজ পার্লার, তাছাড়াও ফ্রুট জুস, কফি শপ, রেস্টুরেন্ট, স্ন্যাক্স বার, সমস্ত কিছু পেয়ে যাবেন একদম হোটেলের রুমের সামনে। খুবই প্লেজেন্ট একটা ওয়েদার আজকে। চারিদিকে এই রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে নারকেল গাছও আছে, আর তার সঙ্গে এরকম খুব সুন্দর ছোট ছোট রিক্সাগুলোও রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের ডেস্টিনেশনে খুব স্বল্প ভাড়াতে নিয়ে চলে যেতে পারে। আমাদের হোটেল থেকে বাইরে বেরোলে এরকম সুন্দর একটি ভিউ, আর এই হচ্ছে এখানকার বাস স্টপ। এইখানে দেখতে পাচ্ছি পাশাপাশি এগুলো সব গ্রোসারি মার্ট, এবং তাছাড়াও এখানে রয়েছে মার্ট 24, যার ভেতরে আপনারা পাবেন প্রত্যেক দিনের দৈনন্দিন যাবতীয় কিছু। তো বেশ কিছুক্ষণ বাসের জন্য ওয়েট করলাম, বাস ফ্রি আছে, বাট আমাদের যেতে গেলে কিন্তু বোধহয় দেরি হয়ে যাবে। তো চলো গ্র্যাবই করে নিয়েছি, বেশি লাগছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্র্যাব কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী যদি আমি দেখি, তাহলেও আমার খুব
বেস্ট প্রাইসই মনে হয়, কারণ এখন আমরা যেখানে যাবো সেটা অলমোস্ট 6 কিলোমিটার দূরে, আর আমাদের খরচা হচ্ছে অলমোস্ট 185 টাকা, মানে প্রায় 200 টাকার নিচে। তো দ্য প্রাইস ইজ ভেরি গুড অ্যাট ক্র্যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি উইন্ড পার্ল সাফারির জাস্ট সামনে। অ্যান্ড এই জায়গাটা বিশাল বড়, একটা অনেক বড় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা অলরেডি এলাম। আর এখানে কিন্তু ঢুকেই দেখতে পাচ্ছি সামনে স্টারবাকস আছে। তো আমরা যে কোনো জায়গায় ঘুরতে আসবো সেখানে আমাদের সঙ্গে কাণ্ড হবে না, এটা তো হতে পারে না। ঢুকতে ঢুকতে একটা কাণ্ড হয়েছে, পৌলমেকে ঢুকতে দিয়েছে, এবং আমি যে টিকিটটা নিয়েছিলাম সেই টিকিটটা অ্যাকচুয়ালি হাফ বারকোড পাঠিয়েছিল। তো যাই হোক, ইস্যু রিজলভড এবং আমরা চলে এসেছি। আর সামনেই শুরুতে দেখতে পাচ্ছি ফ্লেমিঙ্গো। ওয়াও, ফ্লেমিঙ্গোর সঙ্গে আজকে পৌলমীর আউটফিটটা একদম প্রপার ম্যাচ হয়ে গেছে। তোমাকেও ওদের ভাই বোনই লাগছে, তুমি একবার ঢুকে যাও, দেখবে তোমাকে একটু ডিস্টার্ব করবে না। দেখো এখানে একজন শান্তিতে ঘুমাচ্ছে জলের মধ্যে, ন্যাচারাল সুইমিং পুলে। আর একে দেখো, হ্যাঁ এরকমই। সামনেই পৌলমী দেখতে পেয়েছে লেপার্ড, ওখানে শান্তিতে ঘুমিয়ে আছে আর এখানে ভিডিও করছে। কেন ঘুমিয়ে আছে তো জানে, সবাই দেখতে আসছে, তো চলে আসুন একটু দিকে। এটা হচ্ছে রেপটাইল এরিয়া, দেখো একে, সে হাই। ফাইনালি আই ফাউন্ড ইন্ডিয়ান পাইথন হিয়ার। দেখো অনেক আছে, হ্যাঁ আছে ওই ওটার ভেতরে আছে, গাছে দেখো ওই যে গাছ, ওইখানে দেখো মাঝখানে অনেকগুলো আছে, একদম হোয়াইট হোয়াইট। তো রেপটাইলসের এখানে এসে কেমন লাগছে বলো? চারিদিকে এত সাপ, তুমি যেগুলো অপছন্দ করো সব দেখতে এসছো আজকে টাকা দিয়ে। সাপ আছে, লিজার্ড আছে, তারপরে আরও রেপটাইলস অনেক কিছু আছে, আর ইন্ডিয়ান পাইথন আছে। দেখে মনে হচ্ছে কি একদম কি ওরকমভাবে বসিয়ে দিয়েছে, নড়েও না চড়েও না, ভালো লাগছে। তো পৌলমী অ্যাকচুয়ালি, হ্যাঁ কি কি আছে, কি আছে গো, কি দেখলা? এই বাপ রে, কত বড়! লুক অ্যাট দ্য সাইজ ভাই। তোমার না খুব পছন্দ টার্টল? আমার খুবই পছন্দ। তো পৌলমীর আজকে অনেক দিনের স্বপ্ন কিন্তু পূরণ হলো, তাই তো? এই দেখো তোমার মাথার উপরে কি। কেমন লাগলো বলো, বলো কেমন লাগলো? জায়ান্ট টর্টয়েস। কত বছর বয়স? আইলাব্রা নাম, আইলাব্রা জায়ান্ট টর্টয়েস। আইলা 200 বছর, তো 150 বছর, 100 বছর প্লাস তো হবেই, যা বয়স দেখতে পাচ্ছি। হিউজ এটারই হিউজ। একটা ভেতরে রাখা আছে প্রিজার্ভ করে। যারা এখানে এসে দেখতে পাচ্ছে না বা যারা বুঝতে পারছে না, তারা ধারণাই করতে পারবে না যে কতটা হিউজ, তাই তো? বিশাল বিশাল, মানে ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে না, বাট রিয়েলি হিউজ। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি ব্রিজ রয়েছে দুটো জঙ্গলের মাঝখানে, আর মিডিলে এরকম ছোট্ট একটা পন্ড যেখানে রাখা রয়েছে ক্রোকোডাইল, মানে কুমির। আর তার সামনে দেখো একটা পাখিও। কি বলতে চাইছো? বন্ধ হয়ে গেছে এখন, ওরা খেলো না? না, ভাবছিলাম এটা করবে কিন্তু করলো না, বন্ধ হয়ে গেছে। এতদিন ধরে একসাথে আছে তো, আলটিমেটলি এক জায়গাতে থাকতে হবে। ও কি জলে থাকতে কুমিরের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে নাকি তাহলে? করে নিয়েছে। দেখো সামনে কি, হাতি, বড় বড় দুটো হাতি। কেমন সেই লাগছে, হাত দিচ্ছে না আমাকে। খুবই কিউট কিন্তু। তো এবার আমরা এসেছি আরও একটি ইউনিক এক্সপিরিয়েন্স করতে, সেটা হচ্ছে জিরাফ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা একদমই আলাদা, এখানে জিরাফ এবং নর্মাল মানুষ সব একসঙ্গে বসে খেতে পারে। আমার পেছনে দেখাতে পাচ্ছি এই পুরো এরিয়া জুড়ে প্রচুর টেবিলস বসে রয়েছে, আর এইখানে হচ্ছে কাউন্টার থেকে আপনাকে ফুড এবং টোকেন সংগ্রহ করতে হবে, দেন আপনি বসে এক্সপিরিয়েন্স করতে পারেন ফুড উইথ দ্য জিরাফ। ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর এইরকম একটা কুপন নিয়ে নিয়েছি। আমরা দুজন সেমই আজকে নিচ্ছি ফ্রাইড চিকেন, অ্যান্ড তার সঙ্গে
বেভারেজেস আছে, কোলা আর water। কোলা আর ওয়াটার আছে। আর এখানে লাইনটা বেশ বিশাল, কারণ এরকম ইউনিক এক্সপিরিয়েন্স আই ডোন্ট নো যে আরও কোথাও হয় কিনা পৃথিবীতে, বাট এই যে এক্সপিরিয়েন্সটা আজকে হবে খেতে খেতে জিরাফ দেখা, সেটা লিটারেলি আনবিটেবল, তাই তো? আমি ওয়েট করছি কতক্ষণে খাওয়ার আসবে আর জিরাফের সাথে গিয়ে বসে খাবো। সিরিয়াসলি। তো আমরা পেয়ে গেছি আমাদের ফুড। এখানে কিছু ফ্রাইড চিকেন আছে, আর তার সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড রয়েছে, একটা স্পার্কলিং ওয়াটার, আর তার সঙ্গে আছে কোক। আর এই হচ্ছে আমাদের সিট। সামনে এরকম সুন্দর একটি দৃশ্য, যেখানে রয়েছে সামনেই কিন্তু জিরাফ। আর এরকম একটা ইউনিক জায়গায় বসে আজকে দুপুরের লাঞ্চটা করব, এটা আশা করি আমার সারা জীবনে সবসময় মনে থাকবে অ্যাটলিস্ট। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ একদম সামনেই খোলা জায়গা যেখানে জিরাফ রয়েছে। আর এই রাস্তাটা চলে যায় সাফারি পার্কে, যেখানে আমি এখান থেকে জেব্রা দেখতে পাচ্ছি ডিরেক্ট। জিরাফও আছে। সুন্দর একটা জায়গা, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এতক্ষণ আমরা ঘুরছিলাম হচ্ছে উইন্ডপাল সাফারিতে, তো জুয়ের ভেতরে ছিলাম, আর এতক্ষণ সব অ্যানিমালসরা ছিল জুয়ের ভেতরে খাঁচায়, আর আমরা ছিলাম বাইরে। এবার আমরা হলাম ভেতরে, ওরা থাকবে বাইরে। তো এই হচ্ছে আমাদের সাফারি বাস অ্যান্ড সিট, দেখি কোথায় পাওয়া যায়। তো আমাদের বাসের সিট আমরা পেয়ে গেছি, অ্যান্ড এই হচ্ছে বাস। উল্টো সাইডে হয়েছে, বাট ইটস ওকে। ঠিক আছে, চলো। একদম ক্লিয়ার উইন্ডো। And Japan. Weighing between 40 and 70 kilograms, these creatures can leap up to 1.7 meters. বাম্পার লাগছে, আমরা ভেতর থেকে দেখছি ওরা খুব সুন্দর বাইরে। In Vietnam, these animals are often called moon bears. Everyone, baby, right now, on the left side, baby. As we now journey to the city of Baby, right now. here in this area, Two, baby, you can say two, baby. The model of the animal হ্যাঁ, কে? is giraffe. কেমন লাগলো বলো তোমার এক্সপিরিয়েন্স? দারুণ লাগলো, আর একটু ঘুরাতে পারতো, নামিয়ে দিল তাড়াতাড়ি। কি কি দেখলা? আমি দেখলাম টাইগার, বেঙ্গল টাইগার, লায়ন দেখলাম, দ্য কিং অফ দ্য অ্যানিমাল। আমরা এত বছর বেঙ্গলে থেকে এতবার সুন্দরবনে গিয়েও এতটা বেঙ্গল টাইগার দেখতে পারিনি, বলো? না, বিশাল, মানে লার্জেস্ট এরিয়া বলতে গেলে উইন্ডপাল সাফারি। 300 একর্স আই গেস বললো। প্রচুর, 4000 অ্যানিমাল রয়েছে এখানে, 200 এর উপর স্পিসিস রয়েছে, এবং ওয়ার্ল্ডের একমাত্র আইল্যান্ড যেখানে এত কিছু সংরক্ষণ করা হয়েছে, করে রাখা রয়েছে আইল্যান্ডের মধ্যে। আর এখানে জিরাফ দেখলাম, রাইনো আছে, রাইনোসরাস প্রচুর আছে, ওদের বেবিসরা আছে, ওরাও আছে, বিগেস্ট অ্যানিমাল বলতে গেলে। তারপর হচ্ছে জেব্রা দেখলাম উইথ দেয়ার বেবিস। আর বেবি জেব্রাগুলো কি কিউট, মাথায় আবার স্পাইক করা আছে চুলে। খুবই ভালো লাগলো, একদম খোলা ওদের মতো ওরা আছে। মাঝখান দিয়ে আমরা বাসে করে গেলাম, গাড়ির সামনেও আসছে, ঘুরে বেড়াচ্ছে। জেব্রা ইজ ক্রসিং দ্য রোড, বাই দ্য ওয়ে। বেশ ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, সুন্দর লাগলো আমার। খুবই সুন্দর। অ্যান্ড অবভিয়াসলি ফুকক আইল্যান্ডের এই ট্যুরটা কিন্তু মাস্ট একটা ভিজিট মানে প্লেস। আমি ফুকক এসেছি এটার জন্যই, এই উইন্ডপাল সাফারি আর উইন্ড ওয়ান্ডার্স যেটা আমরা কালকে দেখবো, মেইনলি এই দুটোর জন্য আমি ফুকক এসেছি।